হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের বাটার গার্লিক চিকেন করে দেখাচ্ছি। চলো রেসিপিটি শুরু করে দিই। বাটার গার্লিক চিকেন করতে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে রেখেছি। এই চিকেনটিকে আমি এবার ম্যারিনেট করব। ম্যারিনেশনটা তোমাদের আমি ফার্স্ট দেখিয়ে নিই। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেব, সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, এবার 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেব এর মধ্যে। আমি ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি চিকেন স্টক বানাবো। চিকেন স্টক বানানোর জন্য আমি এখানে কিছু চিকেনের হাড়গোড় নিয়ে রেখেছি। এটাকে আমি এবার স্টক বানাতে নিয়ে যাব। চলো আমার সাথে দেখে নাও কিভাবে আমি চিকেন স্টকটা বানাচ্ছি। এবার আমি একটা প্যানের মধ্যে 3 কাপ পরিমাণ জল নিয়ে সেটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিকেনের বোনগুলো মিশিয়ে দেব। এই জলের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব। 3 কাপ জলটা 1 কাপ জল হয়ে যাওয়া পর্যন্ত এটা ফুটবে। প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে আমি ভালো করে ফোটাবো। এখানে আমি 10-12টা রসুনের কোয়া নিয়ে রেখেছি। এটাকে আমি ভালো করে চপ করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটাতে ময়দা মিশিয়ে নেব কোটিংয়ের জন্য, যাতে আমি ফ্রাই করতে পারি। চিকেনটাকে আমাকে ফ্রাই করতে হবে। ভালো করে চিকেনটাকে আমি এবার মাখিয়ে নেব। এবার আমি ফ্রাইংয়ের জন্য প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে এক এক করে আমি চিকেনগুলোকে ভাজতে দিয়ে দেব। আমি আস্তে আস্তে করে চিকেনটাকে উল্টে দেব আর একটা দিক ফ্রাই হওয়ার জন্য। সবকটা চিকেনকে খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি প্যান থেকে চিকেনটাকে আস্তে আস্তে তুলে নেব। ভাজা তেলটা আমি কড়াই থেকে সরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে খানিকটা বাটার মিশিয়ে দেব। বাটারটা মেল্ট হতে দেব আমি। বাটারটা মেল্ট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেব। এটাকে ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে চিকেনের যে স্টকটা বানিয়ে রেখেছিলাম সেই স্টকটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব আর সামান্য নুন একটু দিয়ে দেব। সেটা নিজেদের স্বাদ মতন তোমরা দিয়ে দেবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ময়দা দেব। দিয়ে আমি এটাকে এবার ভালো করে একটু মিক্স করে নেব।
এবার আমি এর মধ্যে ফ্রাই করে রাখা চিকেনগুলো মিশিয়ে দেব। চিকেনটা নাড়াতে নাড়াতে জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছু পার্সলে লিফ মিশিয়ে দেব। আর 1 চামচ পরিমাণ লেমন জুস দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে দেব। রেডি হয়ে গেছে আমার বাটার গার্লিক চিকেন। এটাকে কিন্তু তোমরা পরোটা বা নানের সাথে ট্রাই করে দেখতে পারো, খুবই সুস্বাদু খেতে হবে। পরিবেশনের আগে চিকেনটাতে আমি সামান্য অরিগ্যানো মিশিয়ে নেব। এটাতে কিন্তু চিকেনটা একটা অন্যরকম স্বাদ আসবে। তো ঝটপট ট্রাই করে নাও এই বাটার গার্লিক চিকেন, আর রান্না করে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।